আসসালামু আলাইকুম। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দীর্ঘ 13 বছরের প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। 13 বছরে আসা বিগত সালের প্রশ্নগুলো সলভ করব মিসাইল টেকনিকের মাধ্যমে। এই যে মিসাইল টেকনিকের মাধ্যমে আমরা 13 বছরের কোশ্চেন সলভ করব। আজকে আমাদের মিসাইল কোর্স ক্লাস নাম্বার 11। আপনারা জানেন যে আমি একটি বই থেকে বা 13 বছরের কোশ্চেন সবই সলভ করাচ্ছি। বইটার নাম কি? বইটা হচ্ছে সেলফ প্রিপারেশন ইংলিশ বই, সেলফ প্রিপারেশন ইংলিশ। এবং এই বই থেকে 13 বছরের যত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ভয়েসেস, ন্যারেশন, ডিগ্রি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই পার্টটা, পাশাপাশি এই লেভেলের যত কোশ্চেন আছে সবই সলভ করাবো মুহূর্তের মধ্যে মিসাইল টেকনিকের মাধ্যমে। তার আগে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন্ট হলেন আমাদের সাথে, এবং আপনি কথা বা সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি প্রথমেই আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আজকে ভিন্ন কিছু পাবেন। ইনশাল্লাহ একটু ভিন্ন রকম ভাবে ভিন্ন কিছু শেখার চেষ্টা করবো আমরা মিসাইল টেকনিকের মাধ্যমে। আমরা ক্রমাগতভাবে কোশ্চেনগুলো সলভ করে যাব। বইতে যা যা আছে সবগুলো ক্রমাগতভাবে সলভ করে যাব, যাতে আপনাদের দ্রুত প্রস্তুতিটা কাভারেজ করতে পারেন। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে কোশ্চেনগুলো আপনারা দেখছেন, এই যে এই পার্টগুলো আমি কি করব, ক্রমাগতভাবে সলভ করে যাই, এবং যখন যে রুলটা আসবে ওই বেসিকটা আমি তুলে দিব। এই কোশ্চেনগুলো সবই আমি সলভ করে দিব ইনশাল্লাহ। আমি সাম্প্রতিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ক্লাস নিয়েছিলাম, বাট এখন থেকে এইভাবে আমি আপনাদেরকে সবই সলভ করে দিই, একটি একটি ধরি। এবং আপনাদের কাছে যাদের বই আছে সেলফ প্রিপারেশন বই, আপনারা ওই বইটাই মিলিয়ে নেবেন, নোট করে নেবেন, যেটা বুঝতে সমস্যা হবে আবার আমাকে নক দিবেন ইনশাল্লাহ, বা আপনার আশেপাশে যদি কেউ ইংরেজি বুঝে থাকে তার কাছ থেকে বুঝে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটি শেয়ার দিবেন, আপনারা একটু শেয়ার দিবেন। 1 নম্বর কোশ্চেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী কি আছে? 1 নম্বর কোশ্চেনের অন দাগের এ কি আছে বলছে যে প্রাইম মিনিস্টার ওপেন দ্য ব্রিজ। দেখেন প্রাইম মিনিস্টার ওপেন প্রাইম মিনিস্টার ওপেন দ্য ব্রিজ। এটা কি করতে বলছে? প্যাসিভ করতে বলছে। এখন আপনারা জানেন প্যাসিভের কিন্তু বহিষ্কারের একটাই নিয়ম। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার জন্য আপনারা অনেক 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 নিয়ম পড়েন, ভয়েস চেঞ্জের জন্য অনেক নিয়ম পড়েন, বাট আমার নিয়ম মাত্র একটা। যতগুলো ভয়েসেস আসবে আমরা ওই একটা নিয়মের মাধ্যমে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। নিয়মটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এবং এই কোশ্চেনটা সলভ করি, যেহেতু এটা ভয়েসেস করতে বলছে, তাই না? তাহলে দেখেন আমার নিয়মটার নাম হচ্ছে সাবধাবো। নিয়মটার নাম কি বলছি? সাবধাবো। এই সাবধাবো নিয়মে আমরা যে কোনো ধরনের ভয়েসেস যতগুলো পরীক্ষাতে আছে সবই সমাধান করবো ইনশাল্লাহ। আমাদের বাক্যের প্রথমে লাগবে কি? এস দিয়ে হচ্ছে সাবজেক্ট, এ দিয়ে অক্সিলারি ভার্ব, বি দিয়ে বি ভার্ব, ভি দিয়ে ভিতরি, এ দিয়ে কি হবে? অ্যাডিশনাল পার্ট, অতিরিক্ত অংশ, বি দিয়ে বাই, আর ও দিয়ে অবজেক্ট। বাই ছাড়াও অন্য অন্য যে প্রিপজিশন গুলো বসে সেগুলো আমরা ক্রমাগতভাবে আলোচনা করব। কোথায় অ্যাড বসবে, কোথায় উইথ বসবে, আমরা কোশ্চেন যখন পাবো ওই আলোকে আপনাদেরকে সলভ করে দিব। এই কোশ্চেনটা একটু দেখেন, বাক্যের প্রথমে কি লাগবে? সাবজেক্ট। তাহলে এই দা ব্রিজ, এটাকে আপনি সাবজেক্ট করবেন, দা ব্রিজ। এখন কি লাগবে? আপনি সাবজেক্ট লিখলে সাবভাবটা এখানে লিখি। হ্যাঁ, সাবভাবটা আপনাদের সুবিধার্থে এইভাবে লিখি। আপনারা অনেকে এই নিয়মটার সাথে অভ্যস্ত না। এই নিয়মটা কিন্তু বাংলাদেশের কোনো টিচারের কাছে পাবেন না। ওপেন চ্যালেঞ্জ, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো শিক্ষকের কাছে এই নিয়মটা পাবেন না, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। একটু খেয়াল করেন, বাক্যের প্রথমে কি লিখবেন? সাবজেক্ট লিখবেন। আপনি সাবজেক্ট লিখলেন, এখন এ দিয়ে অক্সিলারি ভার্ব। এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এই বাক্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব নাই, সেটা হোক প্রাইমারি অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে যে নাই তাকে নিয়ে ভাববেন না, যে আছে তাকে নিয়ে ভাববেন, জীবনটা সুন্দর হবে, ঠিক আছে? এটা বহিষ্কারের উক্তি। তাহলে এখন কি লাগবে? বি ভার্ব। কারণ বি ভার্ব কি হবে সেটা ডিপেন্ড করবে এই ভার্বের উপরে। মনে রাখবেন, যদি V2 হয় তাহলে বি ভার্ব বলবে ওয়াজ এবং ওয়ার। V2 হইলে বি ভার্ব বলবে ওয়াজ এবং ওয়ার। V1 হইলে বি ভার্ব বসে এম, ইজ, আর।
ভার্বের সাথে যদি আইএনজি হয়, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে বি ভার্ব হচ্ছে বি আইএনজি বিং। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3 হইলে বিন। আমরা ধীরে ধীরে এগুলো সবই শিখবো। যদি সহকারে ভিডিও দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ম্যাজিক দেখবেন, শুধু ম্যাজিক। তাহলে দা ব্রিজ, এখন কি লাগবে ভি2, তাহলে কি হবে ওয়াজ বা ওয়ার। তাহলে দা ব্রিজের পরে কি হয়, ওয়াজ হয়। এরপরে কি লাগবে ভি3, ভার্ব ভি3 কোনটা, এটাই। এরপরে কি লাগবে অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ মানে ডাবল অবজেক্ট। যদি দ্বিতীয় কোনো অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্টের পরে যদি আরো কোনো অবজেক্ট থাকে, ওইটাকে আমরা বলবো ভি3, মানে দ্বিতীয়, মানে এডিশনাল পার্ট। অবজেক্টের পরে যদি আরো অবজেক্ট থাকে, 2 নম্বর অবজেক্ট থাকে, ওইটাকে বলবো অতিরিক্ত অংশ। এই বাক্যে নাই মানে নাই। এখন কি লাগবে বাই, সূত্র অনুযায়ী দিবেন বাই। তারপরে কি লাগবে অবজেক্ট, অর্থাৎ এই প্রাইম মিনিস্টারটাকে লিখে দিবেন। আমি শর্টকাটে লিখলাম প্রাইম মিনিস্টার। সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। আমরা আরো অনেক কোশ্চেন পাবো, এবং এগুলো আমার মিসাইল। আপনাদেরকে আমি মিসাইল ঝাড়ি না এখনো, অসংখ্য মিসাইল আছে। একটা নিয়ম দিয়ে, জাস্ট একটি নিয়ম দিয়ে পৃথিবীর যে কোনো ভয়েসেস আমি আপনাকে সলভ করে দেখাবো, এবং যে কোনো ভয়েসেস। হ্যাঁ, দেখেন তাহলে আমরা এটা সলভ করলাম। পরবর্তী কোশ্চেন আছে কি, রহিম ইজ টলার দ্যান করিম। হ্যাঁ, রহিম ইজ টলার দ্যান করিম, একটু খেয়াল করবেন। রহিম ইজ টলার দ্যান করিম, রহিম ইজ টলার দ্যান করিম। কি করতে বলছে, পজিটিভ করতে বলছে। কি করতে বলছে, পজিটিভ করতে বলছে। হ্যাঁ, পজিটিভ করতে বলছে। আপনাদেরকে আবার একটু দেখাই। আমি আগের মতো করে ওইভাবে না পড়িয়ে আমি সরাসরি এই কোশ্চেনগুলো সবই সলভ করে দিব। সবই একটু সময় লাগবে। অনেকে বলে স্যার 2টা ক্লাসে শেষ করে দেন, স্যার 3টা ক্লাসে শেষ করে দেন। আমার তো তাড়াহুড়া নাই। আপনার তাড়াহুড়া থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, আপনার যা খুশি করতে পারেন, আমার ভিডিও না দেখলেও সমস্যা নাই। আপনার কাছ থেকে আমি পেইড ব্যাচ খুলি বসে নাই, টাকা নেই নাই। আমি এই কোশ্চেন সবই সলভ করবো। হ্যাঁ, যারা লেগে থাকবেন এই কোশ্চেনগুলো সবই সলভ করতে পারবেন, তারা ইংলিশে ভালো করবেন। আর যদি আপনার ভুল হয়ে থাকে, তাহলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনার জন্য সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি 5টা পরীক্ষাতে আসে আর আপনি যদি না পারেন, তাহলে কিন্তু রেজাল্ট আসা বা চাকরি পাওয়া কঠিন হয়ে যায়। মানে এই 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য যতগুলো ডেঞ্জারাস পয়েন্ট আছে, তার মধ্যে ট্রান্সফরমেশন একটা। এটা আপনাকে স্বীকার করতে হবে। একটু দেখেন, পজিটিভ করতে হবে, তাই না? এখন যদি শুধু দেন থাকে, কি বলছি, শুধু দেন, এনি আদারও নাই, দেন মেনি বা মোস্ট আদারও নাই। আমি কিন্তু শিখিয়েছিলাম নোভা ভ্যাস 3, সবাই মা, এবং দাদা নাম্বার 3, এই 3টা নিয়মে আমি ডিগ্রি শিখিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। এখন যদি দেখেন শুধু দেন আছে, তাহলে কি করবেন, এইটারে তুলে এখানে আনবেন, আর এইটারে তুলে এখানে নিয়ে যাবেন। বেসিকটা একটু বুঝবেন সবাই। হ্যাঁ, রুল ছাড়া বেসিক, একটু বেসিক বুঝবেন। কি করব আমরা, বাক্যের প্রথমে কি করব বলেন তো? বাক্যের প্রথমে যেটা করব, করিমটাকে আগে নিয়ে আসবো আর রহিমটাকে পরে নিয়ে যাব, মানে দুইজনকে জায়গা পরিবর্তন করাবো। তাহলে জায়গা পরিবর্তন করি, করিম লিখি প্রথমে, করিম লিখলাম, আর রহিমটারে শেষে লেখেন, দেখেন এইটুকু বুঝবেন কিনা, জাস্ট এইটুকু পারবেন কিনা একটু খেয়াল করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অন্যরকম স্টাইল, অন্যরকম টেকনিক, অন্যরকম মিসাইল, সম্পূর্ণ ভিন্ন রকম। হ্যাঁ, তাহলে কি করলাম আমরা, দুইটারে জায়গা পরিবর্তন করলাম। এখন কি হবে, এখন ভার্ব লাগবে, তাহলে এই ভার্বটা লিখে দিবেন। আর এই বাক্য যদি নেগেটিভ হয়, এই বাক্য হবে পজিটিভ, উত্তর হবে পজিটিভ। আর এই বাক্য যদি পজিটিভ হয়, উত্তর হবে নেগেটিভ, তাই একটা নোট দিয়ে দেন। এটা যদি আবারও বলি, এই বাক্য, এই যে শুধু দেয়ানযুক্ত বাক্য যদি আপনাকে পজিটিভ করতে বলে, কম্পারেটিভ ফরম্যাটে আছে, তাহলে এই বাক্য যদি পজিটিভ হয়, মানে হ্যাঁ বোধক হয়, আপনার উত্তর হবে না বোধক। আর এই বাক্য যদি না বোধক হয়, উত্তর হবে হ্যাঁ বোধক। খুব সুন্দর একটা বেসিক। তাহলে করিম ইজ নট, এখন যেহেতু কি বলছি পজিটিভ, তাহলে এই যে সো, এই যে টল অ্যাজ রহিম, এটা মনে রাখবেন। পজিটিভ হইলে এই যে সো ডট ডট অ্যাজ। এখন আপনারা অনেকে কোশ্চেন করবেন কমেন্টে, ফাটিয়ে দিবেন, কি ফাটিয়ে দেওয়ার দরকার নাই, অ্যাজ ডট 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 অ্যাজ, এটা লিখবেন হ্যাঁ পজিটিভ। আচ্ছা, পজিটিভ না হ্যাঁ বোধক লিখি, হ্যাঁ বোধক। আর সো ডট 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 অ্যাজ, এটা লিখবেন না বোধক বাক্যে বসে। হ্যাঁ, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ কোন সেন্টেন্সে বসে, হ্যাঁ বোধক বাক্যে বসে অ্যাজ ডট ডট অ্যাজ, আর না বোধক বাক্যে বসে কি সো ডট ডট অ্যাজ। এটা মনে রাখবেন, এটি মনে রাখলেই হবে।
হ্যাঁ, আমরা হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করব। 3 নম্বর কোশ্চেন কি আছে, আই কাম হোম, এটা দেখেন দুইটা নিয়ম শিখাচ্ছি। এখন যে কোশ্চেনটা আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কি বলছে, আই কেম হোম টুডে, আই কেম হোম টুডে, এটাকে কারেকশন করতে বলছে। হ্যাঁ, একটু কারেকশন করবেন সবাই প্লিজ, একটু কমেন্ট করবেন, আজকে শেয়ার দিবেন। আপনাদের সব থেকে কাঙ্ক্ষিত কোশ্চেনগুলো কিন্তু ধরছি আমি, ওইভাবে পার্ট না শিখিয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওইভাবে পার্ট না শিখিয়ে আমি সম্পূর্ণ কোশ্চেন সলভ করে দেবো। যখন যারে পাবো সেটারই বেসিক নিয়ে আলোচনা করব। শুধু উত্তর করে যাব না, বেসিকও বুঝিয়ে যাব, যাতে আপনাদের কোনো রকম এটার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা না হয়। একটু দেখেন এই বাক্যটা একটু আপনারা একটু কারেকশন করবেন প্লিজ, কোথায় ভুল আছে এই কারেকশনগুলো কিন্তু ভাইবা বোর্ডেও ধরে। আমি অসংখ্য আমাদের স্টুডেন্টদের কাছে শুনছি যে ভাইবা বোর্ডে কারেকশন ধরে, তাহলে এই কারেকশনটার উত্তর কি হবে একটু কমেন্ট করবেন প্লিজ, কারেকশনটার উত্তর কি হবে। আচ্ছা দেখেন আমি করিয়ে দিই, খেয়াল করেন এখানে এই টুডে থাকলে কি হয়, এটাকে আপনারা দেখবেন না, আপনারা ভার্বটাকে বেশি গুরুত্ব দিবেন। তাহলে ভার্বটাকে গুরুত্ব দিলে কি হবে, কি হবে দেখেন, আই কেমটারে রাখলেন হোম এস্টারডে, হ্যাঁ, আই কেম হোম এস্টারডে। কারণ আমরা জানি এই যে এলয় সমান V2, এ দিয়ে কি হবে, এগো, এটা কারেকশনে, এল দিয়ে লাস্ট, আর ও দিয়ে হবে ওয়ান্স, আর ওয়াই দিয়ে কি হবে এস্টারডে, এই যে এস্টারডে, যেহেতু V2 আছে তাই আপনি এস্টারডেটাকে ব্যবহার করবেন। পরবর্তী কোশ্চেন, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এক্সক্লেমেটরি করতে হবে। দেখেন অন্যরকম এটা নিয়ম শিখাবো, অন্যরকম নিয়ম। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, আর এই কোশ্চেন রে, দ্য বার্ড, কি সুন্দর এক গানের পাখি তাই না, ইজ কুদ্দুস ওয়াহিদের গান, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। দেখেন এটা এক্সক্লেমেটরি করতে হবে। এক্সক্লেমেটরি করার একটা অভিনব টেকনিক শিখিয়ে দিই, কোনো রকম নিয়ম ছাড়াই, মানে বইয়ের কোনো নিয়ম পড়বো না আমরা। এই যে বইগুলোতে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো পড়বো না। কোন বই দেখায় আপনাদেরকে, কোন বই দেখায়? বই তো অসংখ্য আছে আমার কাছে, ইংরেজি 1টা 2টা 3টা সব মিলে 30-40টার মতো ইংরেজি বই আছে। অনেক নিয়ম দেওয়া। যাই হোক, আমি যেটা বলছি যে নিয়ম ছাড়া একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। নিয়ম ছাড়া এই কোশ্চেনটার উত্তর নিয়ম ছাড়া শেখাবো। এক্সক্লেমেটরি যতগুলো পাবো সবই নিয়ম ছাড়া শেখাবো, কোনো রকম নিয়ম লাগবে না। একটু শেয়ার দিবেন প্লিজ। দেখেন আপনারা যেটা করবেন, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন করবেন অ্যাসাইটিভ থেকে, তখন এই সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে নিয়ে যাবেন। কি বলছি, এই সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে নিয়ে যাবেন। তাহলে কি লিখবেন, দ্য বার্ড ইজ, এক্সক্লেমেটরি করবেন বলে এটা এক্সক্লেমেটরি চিহ্ন দিলেন। দেখেন তো এইটুকু বুঝবেন কিনা, রুল ছাড়া শেখাচ্ছি। দেখেন সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে নিয়ে যাবেন। তাহলে কি বললাম, একটু কথা বলবেন সবাই, কমেন্ট করবেন। আমরা কি করলাম, সাবজেক্ট এবং ভার্বটাকে বাক্যের কোথায় নিয়ে যাচ্ছি, শেষে নিয়ে যাচ্ছি। আচ্ছা, শেষে নেওয়ার পরে কি হবে, এখন যেটা করবেন, যদি দেখেন যে এই বাক্যের ভিতরে আর্টিকেল আছে, কি বলছি, এই যে আর্টিকেল আছে মানে আপনি হোয়াট লিখবেন, হোয়াট। আর আর্টিকেল নাই মানে আপনি হাউ লিখবেন, হাউ। তাহলে কি হবে, এই বাক্যের মধ্যে আর্টিকেল আছে, আর্টিকেল নাই, তাহলে কি লিখবেন, হাউ, এই হাউ লিখলেন। আর এই ভেরিটা থাকবে না, এই বাক্যের মধ্যে ভেরি থাকবে না, গ্রেট থাকলে এটাও উঠে যাবে, আর মোস্ট থাকলে উঠে যাবে। এই 3টা শব্দ এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে বারবার, এবং এই 3টা শব্দ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, এবং এক্সক্লেমেটরি করার সময় এই 3টা শব্দের উপরে আমরা মিসাইল মারবো। কার উপরে মিসাইল মারবো, ভেরির উপরে মিসাইল মারবো, গ্রেটের উপরে মিসাইল মারবো, মোস্টের উপরে মিসাইল মারবো, মারলাম। থাকে কে, বিউটিফুল, তাহলে লিখে দেন বিউটিফুল। তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। দেখেন কত সহজ নিয়ম। আমি কিন্তু কোনো রকম নিয়ম আপনাকে শেখাই নাই, কোনো রকম নিয়ম ছাড়াই আজকে কোশ্চেন সলভ করাবো। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, 13 বছরের প্রশ্ন সমাধান। আসেন আরো কোশ্চেন লিখি, এপিসোড বেশি হোক সমস্যা নাই, কিন্তু কোশ্চেন লিখতে হবে। হি ইজ পোর বাট অনেস্ট, এই বাক্যটা আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। হি ইজ পোর বাট অনেস্ট,
হ্যাঁ, হি ইজ পোর বাট অনেস্ট, এটা আমার ব্যাডের নিয়মে পড়ে। কি করতে বলছে এরা? করতে বলছে সিম্পল ফরম্যাট করতে বলছে, সিম্পল ফরম্যাট। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আছে এটা, সিম্পল ফরম্যাট করতে বলছে। কিভাবে করব বেসিকটা বোঝেন। এটা আছে বাট, এই যে বাট কম্পাউন্ডে আছে, তাহলে ও কমপ্লেক্স করার সময় অল দো বা দো দিবেন, আর কমপ্লেক্সে ডিসপাইট বা ইনস্পাইট অফ, তাহলে আপনি ডিসপাইট দিয়ে দেন, ডিসপাইট বা ইনস্পাইট অফ একটা দিলে হবে, ডিসপাইট। এরপরে কি বসে? সাবজেক্টের পসেসিভ কেস বসে, তাহলে হি থাকলে কি হবে? হিজ হবে। আর যদি এম ইজ আর অজার থাকে তাহলে বিং লিখবেন, বিং লিখবেন। তারপরে পোর, হ্যাঁ, তারপরে পোর কমা। এখন দেখেন এখানে আছে হি ইজ, আর এখানে সাবজেক্ট ভার্ব নাম আর নাই, মানে এখানেও আছে হি ইজ। কারণ কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে সাবজেক্ট ভার্ব একই রকম হইলে শেষের অংশটা উর্ধ্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে সাবজেক্ট ভার্ব একই রকম হইলে শেষের অংশটা উর্ধ্ব থাকে। তাহলে আপনি কি লিখবেন? হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। ও তো শেষ। তাহলে আমরা 5টি কোশ্চেন সমাধান করলাম, 5টি কোশ্চেন সমাধান করলাম, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আমরা অলরেডি 5টি কোশ্চেন সমাধান করলাম, সব কোশ্চেন সমাধান করাবো। এই যে দেখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এই বইতে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে যদি আমাকে 10টা ভিডিও বানাইতে হয় আমি বানাবো, কিন্তু সাজানো গোছানো থাকুক, যার যখন মনে চাইবে তখন দেখে নেবেন এবং ভুলগুলো শুধরে নেবেন, যেন পরীক্ষাতে আসলে পারেন। ঠিক আছে, পরীক্ষাতে আসলে যেন পারেন। খাইতে হইলে ভালোভাবে খাইতে হবে। হ্যাঁ, এটা একটু খাইলাম, ওটা একটু খাইলাম, এ তরকারি একটু খাইলাম, এটাকে বলে চেকে দেখা। এই চেকে দেখলে না চাকরি পাইবেন না। চেকে যদি দেখেন আপনি, তাহলে আপনি চাকরি পাইবেন না। আপনাকে মনোযোগ সহকারে খাইতে হবে। আপনি এক কথায় প্রকাশ করবেন, ভালোভাবে করবেন। আপনি বিপরীত শব্দ পড়বেন, ভালোভাবে করবেন। আপনি যে গ্রামারটা করবেন, ভালোভাবে করবেন। খাইলে খাওয়ার মতো খাইবেন, নইলে খাওয়ার দরকার নাই। পড়লে পড়ার মতো পড়বেন, নইলে পড়ার দরকার নাই। এটা মনে রাখবেন। পরবর্তী কোশ্চেন দেখি। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। হ্যাঁ, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। কি করতে বলছে? পজিটিভ করতে বলছে, পজিটিভ, পজিটিভ, পজিটিভ করতে বলছে। পজিটিভ করার নিয়ম কি ছিল বশির স্যারের? মনে পড়ে কি আপনাদের সেদিনের কথা? সেদিনের কথা একটু মনে পড়িয়ে দিই। পজিটিভ করার নিয়ম হচ্ছে নো ভার্ব হ্যাজ থ্রি, নো ভার্ব হ্যাজ থ্রি। এই নিয়ম দিয়েই পজিটিভ হয়ে যাবে, যে কোনো পজিটিভ, যে কোনো পজিটিভ। যদি দেন এনি আদার বা মেনি আদার থাকে, এই ধরনের পজিটিভ হয়ে যাবে। অথবা সুপারলেটিভ ফর্মের যদি থাকে, ধুমধার একটা পজিটিভ হবে। কিভাবে দেখেন? বাক্যের প্রথমে হয় লিখবেন নো আদার, অথবা লিখবেন ভেরি ফিউ। এখন যদি থাকে দেন এনি আদার, দেন এনি আদার থাকলে লিখতে হয় নো আদার। হ্যাঁ, নো আদার। আর যদি দেন মেনি আদার থাকে তাহলে লিখতে হয় ভেরি ফিউ। এটা আপনারা মনে হয় বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, সবাই মনে হয় বোঝা যাচ্ছে বিষয়টা। যদি দেন এনি আদার থাকে তাহলে কি হবে? দেন এনি আদার থাকলে নো আদার, দেন এনি আদার থাকলে নো আদার। আর যদি থাকে ভেরি ফিউ, কখন হবে? দেন এনি আদার থাকলে ভেরি ফিউ। সবাই ক্লিয়ার কেন? একটু কথা বলেন তো। আসেন আমরা আরো লিখি। এরপরে কি করব? তাহলে আমরা বাক্যের প্রথমে যেহেতু লিখছি নো আদার, নো আদার লিখবো। এই যে নো আদার, নো আদার। এরপরে কি হবে? এই যে এ মানে এডিশনাল পার্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরের অংশ। এই বাক্যে অ্যাডজেক্টিভ কে? অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। তাহলে এটা তো কম্পারেটিভের ফরম্যাট, এটা তো থাকবে না। ইউজফুলের পরে কি আছে? মেটাল। তাহলে আপনি কি লিখবেন? মেটাল, পরের অংশ মেটাল। এরপরে কি লাগবে? ভার্ব। ভার্ব কি আছে? ইজ, ইজ দিয়ে দিবেন। আর যদি ভেরি ফিউ থাকতো, ইজটা ওয়াজ মানে আর হয়ে যেত, ইজটা কি হয়ে যেত? আর হয়ে যেত, সিঙ্গুলার প্লুরাল হয়ে যায় ভেরি ফিউ থাকলে। প্লিজ। এরপরে কি লাগবে? একিউ, একিউ মানে একটা অ্যাজ দেন, আর এই ইউজফুলটা লিখে দেন অ্যাডজেক্টিভের প্রথম রূপ, আবার একটা অ্যাজ। একিউ মানে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, অর্থাৎ আপনি অ্যাজ লিখলেন আর অ্যাডজেক্টিভের প্রথম রূপ অর্থাৎ পজিটিভ ফর্মে আরেকটা অ্যাজ। প্রথম রূপ মানে কি? প্রথম রূপ মানে হচ্ছে বিগ, বিগ, বিগার আর বিগেস্ট। বিগ, বিগার, বিগেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রথম রূপ, এটা দ্বিতীয় রূপ, এটা তৃতীয় রূপ। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝাচ্ছি আজকে।
তাহলে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ, এরপরে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি ছিল? আয়রন, আয়রন ম্যান, আয়রন ম্যান। হ্যাঁ, সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, এরপরে কোশ্চেনটা কি আছে? প্রমিস শুড বি কিপড। আবার ভয়েসেস এসেছে, আবার ভয়েসেস এসেছে। হ্যাঁ, প্রমিস শুড বি কিপড, প্রমিসেস, তাই তো? এটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, প্রমিসেস শুড বি কিপড, এটাকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করব? এটাকে কিভাবে অ্যাক্টিভ করবো? এই যে দেখেন কোশ্চেনটা, প্রমিসেস শুড বি কিপড, অ্যাক্টিভ করতে হবে। ফার্স্ট সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোশ্চেন। বেসিকটা একটু বুঝিয়ে দিই। দেখেন, এটা প্যাসিভই আছে। কেন প্যাসিভ? এই যে মডেল অক্সিলারি ভার্ব ব্যাপারে বি প্লাস ভি3 যদি থাকে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, এটাকে আমরা কি হিসাবে গণ্য করি? এটাকে আমরা প্যাসিভ হিসাবে গণ্য করি, প্যাসিভ হিসাবে গণ্য করি। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, তাহলে এটা প্যাসিভ আছে। এখন আমরা কি করব? অ্যাক্টিভ করব। তাহলে অ্যাক্টিভ করার সময় কারে কারে বাদ দিব? এরে বাদ দিব, আর এটারে কি করে দিব? এটা মডেল অক্সিলারি ভার্ব ভিওন হয়, মডেল অক্সিলারি ভার্বের পরে ভিওন হয় এটা। এখন এখানে বাইরের পরে কিছু আছে, বাইরের পরে কিছু নাই, মানে পিপল আছে। আপনি পিপল ধরতে পারবেন, আপনি উই ধরতে পারবেন, অথবা আপনি সামানও ধরতে পারেন। ঠিক আছে, সামানও ধরতে পারেন। এখন আপনি উই ধরেন, এই বাক্যে আপনার একটা ধরলে হবে। তাহলে কি ধরবো? উই। তাহলে উই, উইয়ের পরে কি লাগে? শুড। তাহলে উই শুড, উই শুড কিপ, এটা ভি1, এই যে ভি1 হয়ে যাবে, কিপ প্রমিসেস, উই শুড কিপ প্রমিসেস। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সবাই। উই শুড কিপ প্রমিসেস। হ্যাঁ, উই দিলেও হবে, পিপল দিলেও হবে, দুটো একটা দিলে হবে, সমস্যা নাই। উই বা পিপল দিতে পারবেন, সমস্যা নাই। বা ওয়াল দিতে পারেন, অল, ALL, অল, সমস্যা হবে না। এখন দেখেন, তারপরে কোশ্চেনটা কি আছে? হি ফিনিশ হিজ এক্সারসাইজ, হি সিদাক, হি ফিনিশড হিজ এক্সারসাইজ। তারপরে কি বলছে? হি ফিনিশ অ্যান্ড পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে এখানে দিয়ে দিই, পুট অ্যাওয়ে হিজ বুকস। কি করতে বলছে? সিম্পল ফরম্যাট করতে বলছে, সিম্পল ফরম্যাট করতে বলছে, খুবই সহজ। সিম্পল ফরম্যাট করতে বলছে। কোন নিয়মে পড়ে? বশির স্যারের ঈশাওয়ান, বশির স্যারের ঈশাওয়ানের নিয়মে পড়ে। আপনারা মনে হয় এটা জানেন, এবং গত ক্লাসে আমি ভালোভাবে আলোচনা করছিলাম যে এই নিয়মটা, এটা কোন নিয়মে পড়ে? বশির স্যারের গার্লফ্রেন্ড ঈশা1, বশির স্যারের গার্লফ্রেন্ড ঈশা2, বশির স্যারের গার্লফ্রেন্ড তুতা। হ্যাঁ, এই যে নিয়মগুলো শিখিয়েছিলাম, মানে এটা গ্রামাটিক্যাল পার্টের জন্য এই নিয়মটাই পড়ে। তাহলে দুই পার্টের সাবজেক্ট একই রকম। দেখেন, এখানে সাবজেক্ট আছে হি, আর এখানে কেউ নাই, মানে এখানে সাবজেক্ট আছে হি। এখন এই পাশেও যদি হি থাকে, আবার এই পাশেও যদি হি থাকে, এ পাশে সাবজেক্ট যা, এ পাশেও সাবজেক্ট যদি তাই হয়, তাহলে ঈশাওয়ানের নিয়মে হয়। ঈশাওয়ানের নিয়মে কি? এই আই সমান কি? বিইং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি। আর এর সমান কি? সিন্স, অ্যাজ বা হোয়েন। আর এর সমান কি হবে? অ্যান্ড। এখন দেখেন, আপনি কি করবেন? যেহেতু এখানে ভার্ব আছে, সরাসরি ভার্বের সাথে, দুই পার্টের সাবজেক্ট একই রকম হইলে ভার্বের সাথে আইএনজি করে দিবেন। তাহলে ফিনিশিং, ফিনিশিং, ফিনিশিং হিজ এক্সারসাইজ। আর এই অ্যান্ডটা তুলে কি করবেন? কমা দিবেন। তারপরে কি হবে? হি পুট, বাকি অংশ লিখে দিবেন, হি পুট অ্যাওয়ে হিজ বুকস, হি পুট অ্যাওয়ে হিজ বুক। সিম্পল ফরম্যাট। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। অনেকবার আলোচনা করছিলাম এটা নিয়ে, হ্যাঁ অনেকবার আলোচনা করছিলাম। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখি। দুটি কোশ্চেন সমাধান করে ফেললাম। পরবর্তীতে তৃতীয় নম্বরে দেখেন, এই যে 3 নম্বরে যেটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কোশ্চেন, 1 নম্বরে আলোচনা করছিলাম, 2 নম্বরে আলোচনা করছিলাম। হ্যাঁ, অনেকবার আলোচনা করছি 1 নম্বর 2 নম্বর নিয়ে। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিইং দ্য পুলিশ, দ্য থিপ র্যান অ্যাওয়ে, একটা গোয়িং হোম, আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ। এই কোশ্চেনগুলো একটু দেখিয়ে দিব, প্রত্যেকটি কোশ্চেন দেখিয়ে দিই। হ্যাঁ, পাটপাট করে যেহেতু শিখাচ্ছি, বাদ না রাখি, এটা রেকর্ডেড থাকুক, আপনারা যে কোনো সময় এখান থেকে নোট করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, নোট করে দেখে নিতে পারবেন। দেখেন,
কি বলছে? গোয়িং হোম আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ। কতটা? 3 দাগ, 3-এর এ। গোয়িং হোম আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ। কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্সটা করে দিই। কমপ্লেক্স দেখেন, এই যে ঈশা ওয়ানের নিয়ম, ঈশা ওয়ানের নিয়ম, ঈশা ওয়ান। কেন? ভার্বের সাথে আইএনজি একটু আগে শিখেছিলাম। তাহলে এই পাশেও সাবজেক্ট যান, এই পাশেও সাবজেক্ট তাই ছিল। তাহলে আপনি কি লিখবেন? আই লিখলেন। এখন এইখানে যদি ভি2 থাকে তাহলে এটারও আপনি ভি2 করে দিবেন। তাহলে কি হবে? আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম। যেহেতু কমপ্লেক্স করতে বলছে তাহলে এস দিয়ে কি আছে? এস দিয়ে আছে সিন্স, সিন্স আছে, অ্যাজ আছে, আর হচ্ছে হোয়েন আছে। হোয়েন সময় বুঝাইলে হোয়েন, আর কারণ বুঝাইলে সিন্স এবং অ্যাজ। তাহলে যেহেতু সময় বোঝাচ্ছে যে আমি যখন বাসায় গেলাম তখন আমার বাপকে ঘুমাতে দেখলাম, এটা সময় বোঝাচ্ছে। তাহলে আপনি কি দিবেন? হোয়েন। আর না বুঝলে আপনি একটা দিবেন। আপনি 11 গ্রেডের 20 গ্রেডের চাকরির জন্য আছেন, আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে হোয়েন আই ওয়েন্ট হোম, কমা আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ। একটু শেষ। আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ। পরবর্তী কোশ্চেন কি আছে? সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। দেখেন, সিইং দ্য পুলিশ দ্য, এটা সবাই একটু উত্তর করেন। থিফ র্যান অ্যাওয়ে, এটা একটু সবাই উত্তর করার চেষ্টা করেন। তো এটা কম্পাউন্ড করতে হবে, এটাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড, সবাই একটু কমেন্ট করবেন প্লিজ, সবাই একটু কমেন্ট করবেন। এটাকে কিভাবে কম্পাউন্ড করবেন, এটাকে কিভাবে কম্পাউন্ড করবেন একটু কমেন্ট করবেন। সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। সেলফ প্রিপারেশন বইয়ের ক্রমাগতভাবে কোশ্চেনগুলো সলভ চলছে। আমরা 13 বছরের বিগত সালের কোশ্চেনগুলো সলভ করছি এবং একটি কোশ্চেনও বাদ যাবে না। এই পার্ট পার্ট করে সবগুলো সলভ করে দিব ইনশাল্লাহ, যাতে আপনাদের কাছে এই কোশ্চেনগুলো সহজ মনে হয়। কারণ আপনি এই প্রশ্ন সমাধান করবেন না আর একটা চাকরি নিয়ে যাবেন, এত সহজ না। প্রশ্ন সমাধান ছাড়া আপনি চাকরি নেবেন, চাকরিটা এত সহজ না। ঠিক আছে? আপনাকে অবশ্যই যদি বেশি হাইয়েস্ট মার্ক পেতে হয় তাহলে অবশ্যই কোশ্চেন সলভ করতে হবে। দেখেন, কম্পাউন্ড করতে হইলে আমরা বাক্যে আগে কি করব? সাবজেক্ট এবং ভার্ব লাগবে। এখানে সাবজেক্ট কি আছে? দা থিফ। তাহলে এ পাশে ভার্বের সাথে আইএনজি মানে ওই একই সাবজেক্ট ছিল, দা থিফ। তাহলে কি লিখবেন? দা থিফ, দা থিফ। এরপরে আছে কি? এখানে ভি2 আছে। দেখেন এখানে আছে কি? ভি2। তাহলে আপনি এখানে কি লিখবেন? ভি2। তাহলে সি এর ভি2 কি? সি এর ভি2 হচ্ছে 6। দা থিফ 6 কাকে দেখলো? দা পুলিশ, দা পুলিশ। আর এখানে কি আছে? এই যে এ দিয়ে কি আছে? অ্যান্ড আছে, অ্যান্ড। কম্পাউন্ডে কি লাগে? অ্যান্ড। তাহলে আপনি কিভাবে করবেন? অ্যান্ড, অ্যান্ড। এবং কে পালালো? ওই চোরই পালাইলো। তাহলে চোরের পরিবর্তে এখানে আমরা কি লিখলাম? নাউন লিখলাম। চোরের পরিবর্তে এখানে নাউন লিখলাম, আর এখানে লিখবো তার প্রোনাউন। তাহলে হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। কেউ যদি মনে করেন এখানে হিটা লিখবেন না, উর্দু রাখবেন, তাও সমস্যা হবে না। আপনি হি লিখলেও হবে, হি না লিখলেও হবে। কারণ কম্পাউন্ড সেন্টেন্সে আপনি কমন নিতে পারবেন, উর্দু রাখতে পারবেন, কিন্তু আপনি সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্সে উর্দু রাখতে পারবেন না। দয়া করে একটু শেয়ার দিবেন প্লিজ, প্লিজ ধুমধারাকা শেয়ার দিবেন। আর জান্নাত শুনু, উনি করলেন কমপ্লেক্স। হ্যাঁ, ওনারটা ঠিক আছে, সমস্যা নাই, কমপ্লেক্স করলেন, আর আমি কম্পাউন্ড করে দিলাম। পরবর্তী কোশ্চেন আমরা দেখি কি কি কোশ্চেন আছে আমাদের। হ্যাঁ, আজকে প্রচুর কোশ্চেন সলভ হবে আপনাদের, কোশ্চেন আর কোশ্চেন সলভ হবে। কি বলছে এখানে? আনোয়ার caught an ice catch, আনোয়ার caught a nice catch। কি করতে হবে? প্যাসিভ করতে হবে, প্যাসিভ করতে হবে। নিয়মটা কি ছিল? নিয়ম ছিল হচ্ছে সাভাবু, সাভাবু। এটা হচ্ছে ভয়েসের নিয়ম। আমার একটাই নিয়ম ভয়েসের, কি নিয়ম? সাভাবু। তাহলে আমরা সাভাবের নিয়মেই করব। কি করব? দেখেন, সাভাবু দিয়ে যে কোনো ভয়েসে উত্তর করে ফেলবো, যে কোনো ভয়েসে মুহূর্তের মধ্যে উত্তর করব। একটা নিয়ম সাভাবু। হ্যাঁ, তাহলে কি হবে? বাক্যের প্রথমে লাগবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? এ নাইস ক্যাচ। সাবজেক্ট কি করব? এ নাইস ক্যাচ
এরপরে কি লাগবে? অতিরিক্ত অংশ, সরি অক্সিলারি ভার্ব। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই 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 নাই, তাহলে বাদ। এরপর কি লাগবে? বি ভার্ব। এটা যদি ভি2 থাকে তাহলে বি ভার্ব একটু আগে কি শিখেছিলাম? প্রথম যে কোশ্চেনটা শিখেছিলাম, প্রথম কোশ্চেনে বলেছিলাম ভি2 হইলে কি বসে? ওয়াজ আর ওয়াজ, ওয়ার, ওয়াজ এবং ওয়ার। তাহলে নাইস ক্যাসের পরিবর্তে ওয়াজ বসে। তারপরে কি লাগবে? ভি3। তাহলে এখানে কি আছে? কট, কটটা হচ্ছে ভি3, কটটাই কি আছে? ভি3। এরপর কি লাগবে? অতিরিক্ত অংশ, এ দি অ্যাডিশনাল পার্ট, অতিরিক্ত অংশ। অর্থাৎ অবজেক্টের পরে যদি আবার দুইটা অবজেক্ট থাকে, এই 2 নাম্বার অবজেক্টকে আমরা বলছি কি? অতিরিক্ত অংশ। নাই মানে বাদ, না থাকলে নাই। এখন লাগবে কি? বাই, বাই 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 বাই। এরপর লাগবে কি? অবজেক্ট। তাহলে আনোয়ারের অবজেক্ট আনোয়ারি, আনোয়ারের অবজেক্ট কি? আনোয়ারি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। একটা নিয়মে কিন্তু ভয়েস সলভ করে ফেলবো, জাস্ট একটা নিয়ম। হ্যালো না, আপনার 11টা শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, নাস্তা করাবো, বেশি বেশি শেয়ার দিবেন, নাস্তা করাবো ইনশাল্লাহ। এবং এই কোশ্চেনগুলো আপনারা একবার বিবেকের কাছে কোশ্চেন করেন। আপনি 11 থেকে 20টা মধ্যে চাকরি নেবেন, অফিস সহায়ক হোক, কম্পিউটার অপারেটর হোক, ডাটা এন্ট্রি হোক, হেড মুদ্রাক্ষরিক হোক, হ্যাঁ, বা এই লেভেলের হিসাব সহকারী যা আছে, আপনি মানে বিগত বছরের প্রশ্ন সমাধান ছাড়া আপনি চাকরি নেবেন, এটা কি সম্ভব? মানে আপনি যত বেশি বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন, আপনি তত বেশি এক্সপার্ট হবেন। হ্যাঁ, আর তত আপনার ভুলগুলো শুধরে যাবে। মূলত যাদের চাকরি হয় আর যাদের চাকরি হয় না, একটা কথা মনোযোগ সহকারে শোনেন, যাদের চাকরি হয় আর যাদের চাকরি হয় না, তাদের মাঝে নাম্বারের ডিফারেন্স থাকে মাত্র 5-এর মধ্যে, 1 থেকে 5, জাস্ট 1 থেকে 5-এর মধ্যে ডিফারেন্স থাকে নাম্বারে, তার বেশি না, তার বেশি কখনোই না। আর এই 1 থেকে 5 নাম্বারের ডিফারেন্সটা কখন হয় জানেন? যখন অঙ্ক আর ইংরেজিতে আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন নাই, কোশ্চেন সমাধান করেন নাই, তখন এই ডিফারেন্সটা হয়ে যায়। এজন্য ভাইবা, অনেক ভাইবা দিতে হয়, কিন্তু চাকরি হয় না। চাকরি পাইতে হইলে আপনাকে হাই স্মার্ট থাকতে হবে। আপনি ডিগ্রি পড়লেন, আপনি ডিগ্রি পড়লেন না, আপনি কোন একটা জাতীয় কলেজে পড়লেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোন কোন কলেজে পড়লেন না বিশ্ববিদ্যালয়ে পড়লেন, এটা কোনো ব্যাপার না। মূল ব্যাপার হলো আপনি লিখিততে কত নাম্বার পেলেন, ভাইবাটা কত ভালো করলেন, এটা হচ্ছে মূল কথা চাকরি পাওয়া। এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা ইন্টারনাল ব্যাপার। আসেন আমরা আরো কোশ্চেন সমাধান করি। কি বলছে? নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বাংলাদেশ। বিদাগ, নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বাংলাদেশ। কি করতে বলছে? পজিটিভ ফরম্যাট করতে বলছে, পজিটিভ ফরম্যাট করতে বলছে। পজিটিভের নিয়ম কি? নোভা ভ্যাস্তিরি, তাই না? নোভা ভ্যাস্তিরি, এই নিয়মে আমরা এটাকে পজিটিভ করে ফেলবো। নোভা ভ্যাস্তিরি, এই নিয়মেই পজিটিভ করব। হ্যাঁ, এই নিয়মে আমরা পজিটিভ করব। কিভাবে করব একটু দেখবেন। আমরা বাক্যের প্রথমে কি লিখবো? নো আদার অথবা ভেরি ফিউ লিখবো। এই যে ওয়ান অফ দা যদি থাকে তাহলে কি লিখতে হয়? ভেরি ফিউ লিখতে হয়। হ্যাঁ, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ। আর যদি শুধুমাত্র দা থাকে, এই ওয়ান অফ যদি না থাকে, শুধু দা যদি থাকে, তাহলে দেন এনি আদার লিখতে হয়। আর ভেরি ফিউ পরে ভার্ব কি হয়? ভার্ব হয়ে যায় প্লুরাল ফরম্যাট। এটা মনে রাখবেন। তাহলে আসুন কোশ্চেন সলভ করি। বাক্যের প্রথমে কি লিখবো? ভেরি ফিউ, ভেরি ফিউ। এখন নো আদার অথবা ভেরি ফিউ একটা লিখলেন। এখন অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ হচ্ছে এই গ্রেটেস্ট, এর পরের অংশ কি আছে? পোয়েটস অফ বিডি, এটাকে লিখবেন অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে পোয়েটস অফ বিডি মানে বাংলাদেশ। এরপরে কি লাগবে? ভার্ব লাগবে। মামুর বেটা ভার্ব কি আছে? স্টারে কি করে দিবেন? আর করে দিবেন। কেন আর করে দিবেন? ভেরিয়েবল সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে ভার্ব হয়ে যায় প্লুরাল। এই যে দেখেন, ভেরিয়েবল সাবজেক্ট হলে ভার্ব হয়ে যাবে কি? প্লুরাল। তার ইজ এর প্লুরাল কি? আর। আর লিখে দিলেন। এখন কি করবেন? এখন লাগবে হচ্ছে একিউ। একিউ মানে কি? এই যে একটা অ্যাজ আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর একটা অ্যাজ, এটা হলো একিউ। তারপরে কি লাগবে? সাবজেক্ট কি আছে? নজরুল। হ্যাঁ, সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন।
সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। এই যে কে লিখছে, ডান্নার শূন্য লিখছে, ইজ দিচ্ছে, ওর ভুল হয়েছে, জিরো। হ্যাঁ, সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। আমি দেখেন খুব ঠান্ডাভাবে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। একটু শেয়ার দিবেন আপনারা, বিভিন্ন গ্রুপ ট্রুপে একটু শেয়ার দিবেন। দেখেন আপনাদের বই আমি সমাধান করে দিচ্ছি। এই বইটা, এই রিস্ক কিন্তু কোনো টিচার নেয় না। আপনি দেখেন আগারগাঁ তালতলাতে কোচিং সেন্টার আছে প্রায় 11টার মতো, রামপুরাতে কোচিং সেন্টার আছে অনেক, অনেক শিক্ষকই পড়ায়। এক একটা কোচিং সেন্টারে 2-3 জন করে ইংলিশ টিচার আছে, কিন্তু কোনো মামুর বেটা কিন্তু আপনাদেরকে এই কোশ্চেনগুলো সলভ করে দেয় না। কেন দেয় না? দেয় না, এটা না বলি। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। আর এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা নিজেরা বাসায় পড়েন, অনেকটা বোঝেন, অনেকটা বোঝেন না, যেগুলো বোঝেন না ওগুলো বাদ দিয়ে দেন, দাগায় রাখেন, এরকমটা, তাই না? আসেন আমরা এরপরে কোশ্চেন সলভ করি। কি বলছে পরে কোশ্চেনটা? হোয়ার দেয়ার ইজ স্মোক ইদাক, হোয়ার কি বলছে? দেয়ার ইজ স্মোক, দেয়ার ইজ ফায়ার, দেয়ার ইজ ফায়ার। দেখেন এই ধরনের বাক্য যখন আপনি পাবেন, হোয়ার দেয়ার ইজ, সেম ক্যাটাগরি, হোয়ার দেয়ার ইজ মাদার, দেয়ার ইজ লাভ, যেখানে মা থাকবে সেখানে ভালোবাসা থাকবে। হোয়ার দেয়ার ইজ স্মোক, দেয়ার ইজ ফায়ার, যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে? আগুনও থাকে। তাহলে এই ধরনের কোশ্চেন যখন আপনি পাবেন তখন একটা উত্তর করবেন, একটা উত্তর আপনাকে শিখিয়ে দিই। হ্যাঁ, একটি উত্তর, জাস্ট একটা উত্তর আপনাকে শিখিয়ে দিই। কি করবেন দেখেন, হোয়ার দেয়ার ইজ, সহজ পদ্ধতি, এখানে একটা নো দিবেন, আর এই ফায়ারের আগে একটা নো দিবেন, শেষ। হ্যাঁ, যখন আপনাকে এটা নেগেটিভ করতে বলছে, উত্তরটা নেগেটিভ করতে বলছে, তাই আমি নেগেটিভ করে দেখাচ্ছি আপনার। নেগেটিভ করতে বলছে, দেখেন তাহলে কি? হোয়ার দেয়ার ইজ নো স্মোক, দেয়ার ইজ নো ফায়ার। আরো অনেক রকম উত্তর হইতে পারে, বাট এই উত্তরটা একটু শিখে রাখবেন। হোয়ার দেয়ার ইজ নো স্মোক, দেয়ার ইজ নো ফায়ার। কোনো আগুন না থাকলে ধোঁয়া কেমনে থাকে? ধোঁয়া ছাড়া, মানে আগুন ছাড়া ধোঁয়া বের হয়? হ্যাঁ, আর যদি বলেন স্যার আগুন ছাড়া ধোঁয়া বের হয় শীতকালে, তো শীতকাল কিন্তু এখানে উল্লেখ নাই, ঠিক আছে? এখানে শীতকাল উল্লেখ নাই যে স্যার আগুন ছাড়া মুখ দিয়ে, গাল দিয়ে ধোঁয়া বের হয়, কান দিয়ে ধোঁয়া বের হয় শীতকালে। আসেন এরপরে কোশ্চেন সলভ করি। এরপরে কোশ্চেন গুলো কি দেখিয়ে দিই। 4 নম্বরে চলে এসেছি। দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অফিস সহ 2016, এই কোশ্চেন গুলো আমরা সলভ করে ফেলবো। তারপরে আমরা এগুলো সলভ করবো, ধীরে ধীরে ক্রমাগতভাবে এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এপিসোড বেশি লাগুক কোনো সমস্যা নাই। রহিম ইজ ইটিং রাইস, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। দেখেন এদার রহিম ইজ ইটিং রাইস, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস বিথিন, এটা করতে হবে। তাহলে কি করবেন? উত্তর কি হবে? রহিম হ্যাড ইটেন রাইস, রহিম হ্যাড ইটেন রাইস, উত্তর শেষ। পরবর্তী কি বলছে? ম্যান ইজ মর্টাল, নেগেটিভ করতে হবে। ম্যান ইজ মর্টাল, কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে, নেগেটিভ। কি করবেন? হ্যাঁ, কি করবেন? এটার বিপরীত লিখে এটাকে নেগেটিভ করবেন, করে এটার বিপরীত শব্দ লিখবেন। হ্যাঁ, একেবারে বেসিক। যেমন হি ইজ পোর, যদি বলি হি ইজ পোর, সে গরিব, তাহলে কি হবে? হি ইজ নট রিচ, সে ধনী না, সে ধনী না মানে গরিব, তাহলে কি হবে? ম্যান ইজ নট ইমর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল। এটা আরেকটা উত্তর লেখা যায়। এই যে আরেকটা উত্তর হচ্ছে ইজেন্ট ম্যান মর্টাল, এই উত্তরটাও লেখা যায়, ঠিক আছে? এরপরে আরো কোশ্চেন দেখি কি কি কোশ্চেন আছে। আচ্ছা, as soon as we have reached, Siddharth, as soon as we have reached, the thief ran away, চোর পালাইছে, তাই তো? the thief ran away, এটা কি করতে বলছে? ও বলছে দেখেন ইউজ নো
সোনার হ্যাট এটা উল্লেখ করে দিছে। দেখেন ইউজ নো সোনার হ্যাট এটা উল্লেখ করে দিছে, আপনাদেরকে দেখাই। মানে নো সোনার হ্যাট ইউজ করতে বলুক আর নেগেটিভ করতে বলুক সেম জিনিস। এখানে কি বলছে দেখেন, এখানে আপনাদেরকে দেখে as soon as we have reached the thief ran away ইউজ নো সোনার হ্যাট, নো সোনার হ্যাটের ব্যবহার। আচ্ছা নো সোনার হ্যাটের ব্যবহারটা একটু দেখাই দিব আপনাদেরকে। দেখেন এই যে নাজমা দেন প্লাস সাবজেক্ট প্লাস V2 দরকার নাই, নাজমা দেন কি, নাজমা দেন প্রথমে নেগেটিভ ওয়ার্ড লাগে বা নো সোনার হ্যাট, তাহলে লিখেন নো সোনার হ্যাট নেগেটিভ। এরপরে কি লাগবে অক্সিলারি ভার্ব, তাহলে এই নো সোনার লিখলেন, লেখার পরে এই যে এন দিয়ে নো সোনার লিখলেন। এরপরে কি লাগবে অক্সিলারি ভার্ব লিখলেন। এরপরে কি লাগবে সাবজেক্ট, এই যে মামুল বেটা পাইছেন সাবজেক্ট ফুল। এরপরে কি লাগবে মূল ভার্ব, তাহলে হ্যাডের পরে মূল ভার্ব কি হয় V3 হয়, এই যে তাহলে কি হবে রিস্ট হবে, রিস্ট হবে। এখানে হ্যাবের পরে V3 আর এখানে হ্যাডের পরে V3। এরপরে কি লাগবে অতিরিক্ত অংশ, এই বাকি অতিরিক্ত অংশ নাই। এখন এই কমাটা তুলে দিবেন, কমা তুলে কি দিবেন দেন দিবেন, কমা তুলে কি দিবেন দেন দিবেন। এরপরে যা আছে লিখে দিবেন শেষ। হ্যাঁ এরপরে যা আছে লিখে দিবেন শেষ। সবাই বুঝলেন কিনা নাজমার নিয়মটা, সবাই বুঝলেন কিনা? মিসাইল কিন্তু এগুলো বইতে পাবেন না, বাংলাদেশের কোনো বইতে পাবেন না। হয়তো আপনি উত্তর একই রকম হবে, বাট আমার এই টেকনিকটা পাবেন না, রুল পাবেন, রুলের সাথে মিলবে কিন্তু টেকনিকের সাথে মিলবে না। সবাই স্পষ্ট বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। একটু লাভ রিয়াক্ট দিবেন, শেয়ার দিবেন প্লিজ, লাভ রিয়াক্ট দিবেন এবং শেয়ার দিবেন প্লিজ। আসলে আমরা আরো কোশ্চেন সলভ করি, কোশ্চেন সমাধান করতে হবে বেশি বেশি। আচ্ছা এরপরে আছে we have elected him leader, we have elected him leader, এটাকে কি করতে হবে প্যাসিভ করতে হবে, তাই তো? প্যাসিভ মানে ভয়েসেস, প্যাসিভ করতে হবে ভয়েসেস। হ্যাঁ আমার কিন্তু নিয়ম একটাই, বারবার বলছি আমার ভয়েসেস করার নিয়ম কি একটাই নিয়ম ভয়েসেস করার, সেটা কি সাব ভাবো। এই সাব ভাবো দিয়ে আমরা কোশ্চেন সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। দেখেন আমাদের বাক্যের প্রথমে কি লাগবে সাবজেক্ট। এখন মনে রাখবেন এই যে আমরা তাকে লিডার বানিয়েছি, তাই না? আমরা তাকে লিডার ইলেক্টেড, নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড, আর সিলেক্টেড মানে হচ্ছে মৌখিকভাবে নির্বাচন করা। এখন দেখেন এই সেও যা, এই লিডারও তাই, কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। সেও যা লিডারও তাই, অর্থাৎ তার একটা উপাধি বলা যায়। উপাধি কি বলছে, তার একটা উপাধি বলা যায় কিনা একটু বুঝলেন সবাই বেসিকটা। তাহলে তার উপাধি যেহেতু, তাহলে এই উপাধিটা কখনো বাক্যের সাবজেক্ট হবে না। যদি এরকম উপাধি থাকে যেমন উই হ্যাভ ইলেক্টেড হিম লিডার, উই কল হিম কি এমপি, উই ইলেক্টেড হিম এমপি, উই মেড হিম চেয়ারম্যান, বা উই কল হিম ধরেন ক্যাপ্টেন, এইগুলো কখনো। অর্থাৎ এখানে কোন কোন ভার্ব থাকে, এখানে ভার্ব থাকে ইলেক্টেড, সিলেক্টেড, হ্যাঁ সিলেক্টেড, তারপরে নমিনেটেড বা নমিনেট, তারপরে কল অথবা মেক বা মেড, এই ভার্বগুলো থাকে, আরো থাকে। হ্যাঁ এই ভার্বগুলো থাকে, এগুলোকে বলে কমপ্লিমেন্টারি অবজেক্ট বা কমপ্লিমেন্টারি ভার্ব। এটা দরকার নাই, এসব গ্রামাটিক্যাল পার্ট জানার দরকার নাই। আপনি দেখেন এটা উপাধি কিনা, তাহলে উপাধি সাবজেক্ট হবে না, তাহলে সাবজেক্ট হবে কি হি। তাহলে কি লিখবেন সাবজেক্ট লিখলেন, এখন লাগবে কি অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব আছে, হির পরে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হির পরে অবশ্যই হ্যাজ হবে, তাহলে হি হ্যাজ। এরপরে কি লাগবে, এরপরে লাগবে বি ভার্ব। দেখেন হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে, বি ভার্ব হচ্ছে বিন। মনে রাখবেন এই যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে বি ভার্ব কি লাগে, বি ভার্ব লাগে হচ্ছে বিন। হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে যদি বি ভার্ব দরকার হয় তাহলে সেটা কি হবে বিন। তাহলে কি লিখবেন হি হ্যাজ বিন। এরপরে কি আসে V3, তাহলে এটা হচ্ছে V3, ইলেক্টেড, ঠিক আছে? তাহলে হি হ্যাজ বিন ইলেক্টেড,
এরপরে অতিরিক্ত অংশ, দেখেন এ একটা অবজেক্ট আর এ একটা অবজেক্ট, দ্বিতীয় অবজেক্টটাকে সবসময় অতিরিক্ত অংশ বলবেন, 2 নম্বর যে অবজেক্ট এটাকে অতিরিক্ত অংশ বলবেন। তারপরে বাই, সূত্রের বাই, তারপরে ও দিয়ে অবজেক্ট, তাহলে উ এর অবজেক্ট কি, উ এর অবজেক্ট হচ্ছে আস। দেখছেন আমার একটা নিয়ম জাস্ট, হ্যাঁ আমার ভয়েস চেঞ্জ করার একটাই নিয়ম, একটা নিয়মেই কিন্তু যে কোনো কোশ্চেন সমাধান করা হয়ে যাচ্ছে খুব সহজে, খুব সহজে। ভয়েস চেঞ্জের জন্য 10-20টা নিয়ম পড়ার দরকার নাই, মরু বয়সে এসে এত নিয়ম পড়ার দরকার নাই। আর এইগুলো যদি আপনি বুঝে থাকেন, আপনি বাংলাদেশের যে কোনো ধরনের চাকরির পরীক্ষার কোশ্চেন সমাধান করতে পারবেন, যে কোনো ধরনের কোশ্চেন আপনি সমাধান করতে পারবেন। ভয়েস চেঞ্জের কয়টা নিয়ম, মিসাইল টেকনিক একটা, জাস্ট একটা টেকনিকে আমি আপনার বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশের ভয়েসেস আপনি দিবেন, আমরা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ, যদি আপনি আমার এই নিয়মটার বেসিক বুঝে থাকেন। সাপ ভাবো, 30-40-50টা নিয়ম পড়বো না, পড়বো মাত্র একটাই নিয়ম, সাপ ভাবো, সাপ ভাবো। তাহলে আমরা আরো একটি কোশ্চেন সমাধান করলাম, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আরো একটি কোশ্চেন আমরা সমাধান করে ফেললাম। এই যে দেখেন, এখন আমরা 5 নম্বর মডেলের কোশ্চেনগুলো সব সমাধান করবো, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এবং যারা এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্স ভালো পারে না, তাদের কিন্তু চাকরি পাইতে সমস্যা হয়। এখন আছে দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ, এই বাক্যটা কমপ্লেক্স করবে, দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ। বাদ দিব না কিছু, সবই করে দিব। হ্যাঁ, দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ, কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স। তাহলে কি লিখবেন, দ্য ম্যান, এন্ড দ্য ম্যান কি ব্যক্তি না বস্তু, ব্যক্তি, তাহলে কি লিখবেন, হু, হু ইজ দিবেন, হুর পরে একটা বি ভার্ব লিখবেন, ইজ দেওয়ার পরে যা আছে লিখে দেন, এটাই আপনি ধরে এখানে লিখে দেন, শেষ। জাস্ট এইটুকু, এইটুকু পারলে হয়ে যাবে, খুবই সহজ নিয়ম। দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ, শেষ। জাস্ট দ্য ম্যানের পরে ব্যক্তি, দ্য ম্যান ব্যক্তি, তাই হু লিখলেন, তারপরে একটা বিভাগ দিবেন ইজ, তারপরে যা আছে তাই লিখে দিবেন, শেষ। হ্যাঁ, এই বাক্যটা যদি যে ক্যান শাইন আছে, প্রেজেন্ট ফরম্যাটে আছে, তাই ইজ লিখছি আমরা। পরবর্তী বাক্য দেখেন, এ লিটল, দেখেন ইভেন, ইভেন, খুব ক্রিটিক্যাল একটি কোশ্চেন, ইভেন এ লিটল মাউস, মাউস, ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন। কি করতে হবে, প্যাসিভ করতে হবে, প্যাসিভ। প্যাসিভ করার নিয়ম কয়টা আমার, প্যাসিভ করার নিয়ম আমার একটাই, কি নিয়ম, এই যে সাপ ভাবো, সাপ ভাবো, একটাই নিয়ম। তাহলে কি করব, বাক্যের প্রথমে কি লাগবে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, এ লায়ন, এ লায়ন। এবারে কি লাগবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, এই মেয়ে আছে, দেখেন মেয়ে, তাহলে কি লিখবেন, মেয়ে। আর মেয়েটা কি, মেয়ে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাই বি ভার্ব কি বসে, বি ভার্ব বসে বি, মডাল অক্সিলারি ভার্বের পরে বি ভার্ব সবসময় কি বসে, বি বসে, ঠিক আছে। when the man work hard, the man worker can shine in life। দেখেন আপনার এই বাক্য হবে, কিন্তু আপনি 0 পাবেন, কারণ দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়ার্কের সাথে এস বাই এস দিবেন, শেষ। ওয়ার্ক হবে না, হবে ওয়ার্কস, ওয়ার্কের সাথে এস বাই এস দিবেন। দেখেন দ্য লায়ন মে কি হবে, তারপরে বি, মে বি, এরপরে কি এটা বি দিলেন, এখন লাগবে ভিতরি, ভিতরি কি, এই হেল্পের ভিতরি কি, হেল্প, হেল্পের ভিতরি কি, হেল্প। এরপরে কি লাগবে, অতিরিক্ত অংশ। দেখেন অবজেক্টের পরে আরেকটা অবজেক্ট থাকলে সেটাকে বলছি অতিরিক্ত অংশ, কিন্তু এই যে ইভেন একটা অ্যাডভার্ব, কি বলছি, অ্যাডভার্ব, ইভেন একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বাক্যের প্রথমেও থাকে, আবার এই অ্যাডভার্ব বাক্যের শেষেও রাখা যায়, তাহলে এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে আপনি এখানে ইভেন এখানে লিখে দিবেন। তারপরে কি লাগবে, বাই, আপনি একটা বাই দিয়ে দিবেন। তারপরে কি লাগবে, অবজেক্ট, অবজেক্ট কি, এ লিটল মাউস, এ লিটল মাউস, এ লিটল মাউস। দেখেন কত সুন্দর নিয়ম, সহজ নিয়ম। আমার এক নিয়মেই যে কোনো ধরনের ভয়েসেন্স, যে কোনো ধরনের, সেটা সহজ হোক কঠিন হোক যাই হোক, সেটা সমাধান করা সম্ভব। জাস্ট একটা নিয়ম, নিয়মটা কি,
সাপ ভাবো। আমি একটা ভিডিওতে বলছিলাম সাপ ভাবো দিয়ে যে কোনো প্রশ্নের সমাধান করা যায়। কিছু পাবলিক এসে আমাকে ধুম ধারাক্কা গালিগালাজ করছিল, কিন্তু তারা বুঝে নাই যে আসলে এই সাপ ভাবো এটা উদ্ভাবন আমি করছি, আমি তৈরি করছি, এবং এটা দিয়ে আমি আমার অফলাইনে স্টুডেন্টদেরকে এই কোশ্চেনগুলো সমাধান করাই। ওরা এটা জানে না, ওরা অবুঝ, হ্যাঁ, বলদের মতো আমারই গালিগালাজ করে চলে গেছে। ওরা জানে না যে অফলাইনেও আমি পড়াই, 1 বছর না 3 বছর ধরে পড়াই। একাধিক কোচিংয়ের ক্লাস নিই আমি, কোথায় সেটা না বলি, কিন্তু আমি একাধিক কোচিং সেন্টারে ক্লাস নিই এবং একাধিক বছর আসছি এবং অনেক স্টুডেন্ট আমার চাকরি পায়, প্রতিনিয়ত চাকরি পায়। আর অনলাইনে তো আপনাদের এখানে আমি খুব নতুন মানুষ, কিন্তু অফলাইনে যারা আমাকে চেনেন আমি পুরান মানুষ, অনেকে আমাকে ভালোভাবে চেনেন। আচ্ছা, এরপরে পাশের সি, পাশের সি কি বলছে? পাশের সি, পাশের সি কি বলছে? এভরিবডি ওয়ান্টস টু বি রিচ। দেখেন EVER, এভরিবডি, এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, এটাকে ইন্টোগেটিভ করতে হবে, ইন্টোগেটিভ। হ্যাঁ, বেসিকটা বুঝবেন, ইন্টোগেটিভ করতে হবে এটাকে। ইন্টোগেটিভ করার নিয়মটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যখন দেখবেন যে এভরিবডি, এভরিবডি বা এভরি ওয়ান আছে, বডি, দেখেন বডি, বডি বা ওয়ান বা অল, এই তিনটা শব্দ যদি পেয়ে থাকেন, বডি, ওয়ান বা অল, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এরকম থাকতে পারে, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান, এরকম থাকতে পারে, বা অল থাকতে পারে। যখন এই তিনটা শব্দ আপনি পাবেন, তখন আপনি কি করবেন? ইন্টোগেটিভ করার সময় হু লিখবেন। হু, হু লেখার পরে আপনি যদি এটা V1 হয়, V1, তাহলে ডাজ নট, আর V2 হলে ডিড নট। ঠিক আছে, ডাজ নট, হু ডাজ নট। আপনারা এখানে এই ধরনের বাক্যে ডু নট লিখবেন না, ডু নট লিখবেন না। হ্যাঁ, বাংলাদেশের সরকারি চাকরির জগতে আপনি ডু নট লিখবেন না, ঠিক আছে? হ্যাঁ, না, আমাদের বিরতি দিয়ে দিব, অনেক সময় ক্লাস নিচ্ছি, চলে যাবো ইনশাল্লাহ, আর এই কোশ্চেনটা সলভ করি। তাহলে আপনি এই ধরনের কোশ্চেনে কি লিখবেন না বলেন? এই ধরনের কোশ্চেনে আপনি ডু নট লিখবেন না, এটা মনে রাখবেন। তাহলে কি লিখবেন? ডাজ নট। তাহলে হু ডাজ নট, তারপরে কি হবে? ডাজ নট, ডু নট, ডাজ নট আর ডিড নট, এরপরে যে ভার্ব থাকে সেটা সবসময় বেস ফর্মে বসে, ওর সাথে এস বা ইএস এসব কিছু হয় না। তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি রিচ, হু ডাজ নট ওয়ান্ট টু বি রিচ। হ্যাঁ, এটাই উত্তর, ঠিক আছে? হু ডাজ নট ওয়ান্ট টু বি রিচ। পরবর্তী কোশ্চেন দেখেন, পরবর্তী কোশ্চেন কি আছে? দিস ইজ দ্য উইজার প্ল্যান অফ দ্য টু। হ্যাঁ, এটা একটা কঠিন কোশ্চেন। দিস ইজ দ্য উইজার প্ল্যান অফ দ্য টু। এটাকে কি করতে বলছে? সুপারলেটিভ করতে বলছে, সুপারলেটিভ ফরম্যাট, সুপারলেটিভ। এই যে সুপারলেটিভের নিয়ম কি? দাদা নাম্বার 3, তাই না? দাদা নাম্বার 3, এটা হচ্ছে সুপারলেটিভের নিয়ম আমার, দাদা নাম্বার 3। অর্থাৎ কি লিখবেন? সাবজেক্ট ভার্বটা আগে লিখবেনই, তারপরে লিখবেন দা অথবা ওয়ান অফ দা, দা অথবা ওয়ান অফ দা, দা লিখেন, দা। এরপরে কি লাগবে? অ্যাডজেক্টিভের 3 নাম্বার, তাহলে উইজারের কি হবে? উইচেস্ট। এরপরে লিখবেন এই প্ল্যান, আর এই অফ দা টু থাকলে এটাকে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, অফ দা টু পাইলে ওটাকে আপনারা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় বাদ দিয়ে দিবেন। এখানে কোনো অ্যাড করা লাগে না, আমি লাইভে এসে রেগুলার ক্লাস নিই, যে আসবেন ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। অফ দ্য টু পাইলে কেটে দিবেন, এটা কিন্তু খুবই কঠিন, এবং এই কোশ্চেনটা কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে। ইভেন আপনি আপনার মনের কাছে কোশ্চেন করে দেখেন যে আপনি আসলে এটা বুঝতেন কিনা, এরপরে এই কোশ্চেনটা যদি পরীক্ষাতে আসে আপনি আসলে পারতেন কিনা, একটু কোশ্চেন করবেন। একটু প্লিজ শেয়ার দিবেন, হ্যাঁ, একটু প্লিজ শেয়ার দিবেন, লাভ রিয়াক্ট দিবেন প্লিজ, আর শেয়ার দিবেন। হ্যাঁ, আমি দেখেন আপনাদের কাছে শেয়ার ছাড়া কিছু চাই না, বাট আপনাদের গোটা বই আমি সমাধান করিয়ে দিচ্ছি, একটু শেয়ার দিবেন প্লিজ, কোনো কোশ্চেনই বাদ রাখছি না। এরপরে কত নাম্বার আছে? দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন বলছে, দ্য ফ্লাওয়ার
দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন। কিভাবে করবেন দেখেন, এটাকে এক্সক্লামেটরি করতে হবে। কি করতে হবে? এক্সক্লামেটরি করতে হবে, তাই না? এক্সক্লামেটরি করার সময় যেটা করবেন, এই সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে নিয়ে যাবেন, রুল ছাড়া শিখবেন। যত করবেন রুল তত করবেন ভুল, রুল ছাড়া। দ্য ফ্লাওয়ার ইজ এটা শেষে লেখেন, দ্য ফ্লাওয়ার ইজ দিয়ে একটা এক্সক্লামেটরি চিহ্ন দেন, কারণ এক্সক্লামেটরি করছেন, আপনাকে তো এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ লিখলেন। এখন আপনি এইখানে এই শব্দগুলো বাদ দিবেন, ভেরি বাদ দিবেন, গ্রেট বাদ দিবেন, আর মোস্ট শব্দটা বাদ দিবেন। এই তিনটা শব্দ পাইলে বাদ দিয়ে দিবেন, লিখবেন না। হ্যাঁ, আমি আগেও শিখিয়েছি যে ভেরি বাদ দিবেন। হ্যাঁ, ক্লাসগুলো ইসে থাকবে, আমার ইউটিউব চ্যানেলে থাকবে, কারণ ফেসবুকে 1 মাস পরে ভিডিওগুলো সব ডিলিট করে দেয়। লাইভ ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ রাখে না, আর এই কারণে আমি আমার ইউটিউব চ্যানেল বিকে আপডেট স্টাডিতে সেলফ প্রিপারেশন ইংলিশ প্লে লিস্টে সব দিয়ে রাখছি, আপনারাও এখান থেকে দেখে নেবেন। সেলফ প্রিপারেশন, মিসাইল ফ্রি কোর্স 1, মিসাইল ফ্রি কোর্স 2, মিসাইল ফ্রি কোর্স 3, মিসাইল ফ্রি কোর্স 4, এইভাবে আমি আপলোড করে রাখছি। আপনারা ওইখান থেকে এই ভিডিওগুলো নিজ নিজ দায়িত্বে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। দেখি আমরা কোনো রকম নিয়ম ছাড়া এই কোশ্চেনটা সমাধান করতে পারি কিনা। কি লিখবো? দা ফ্লাওয়ার ইজ, সাবজেক্ট এবং ভার্বটাকে কই রাখলাম, বাক্যের শেষে রাখলাম। আর এই বাক্যে যদি ভেরি থাকে, থাকবে না। মহিব রঞ্জন ঘোষ বলছিল যেমন বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ভেরি থাকবে না, হ্যাঁ থাকবে না গ্রেট, আর থাকবে না মোস্ট, এই তিনটা থাকবে না, বাংলাদেশের মধ্যে থাকবে না, তাই না? তাহলে কি হবে? থাকবে না, তাহলে থাকবে কে? এখানে কি কোনো আর্টিকেল আছে? আর্টিকেল নাই, তাহলে কি হবে? হাউ। আর্টিকেল না থাকলে কি হবে? আর্টিকেল না থাকলে হয় হাউ, আর আর্টিকেল থাকলে হবে হট। হ্যাঁ, হট। তাহলে হাউ, এরপরে কি হবে? বাকি অংশটা লিখে দিবেন, বাকি অংশটা লিখে দিবেন। দেখেন, অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী ব্যক্তি এসে আপনাকে এই নিয়মগুলো ভুল করবে, কিন্তু আমার কথা ভাই, আপনার যদি উত্তরটা সঠিক হয়, আপনি কোন নিয়মে পড়লেন, কোন মামুর বেটার বই থেকে পড়লেন, কোন নিয়ম অনুসরণ করলেন, এটা কি দরকার আছে? আপনার উত্তর ঠিক আছে কিনা আপনি সেটা দেখেন। আমি আপনাকে কোন টেকনিক শিখাইলাম? আমি আপনাকে তো রুল পড়াই না, আমি পড়াই মিসাইল টেকনিক। আর আমার টেকনিক তো অন্য কারোর সাথে মিলবে না, কারণ এগুলো আমার তৈরি করা। তাহলে আপনাকে মেন কথা হচ্ছে আপনার উত্তর ঠিক আছে কিনা। উত্তর যদি ঠিক থাকে, আপনি বস, এটা মনে রাখবেন। আমি সবসময় এটাকে বেশি গুরুত্ব দিই, যে উত্তর ঠিক আছে কিনা। দেখেন তো, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমি যেভাবে আপনাদেরকে বুঝাইলাম, দেখেন আমি তো নিয়ম বুঝাই নাই, কোনো নিয়মও করাই নাই, কোনো নিয়মও করাই নাই, কিন্তু দেখেন তো উত্তর ঠিক আছে। একটু মিলান, একটু মিলিয়ে দেখেন। দেখেন কি আছে? হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এক্সক্লামেটরি চিহ্ন। আমার কি আছে? হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এক্সক্লামেটরি চিহ্ন। উত্তর মিল আছে কিনা দেখেন। আরে ভাই, আপনার উত্তর করতে পারলেই হবে। আপনি কোন নিয়মে পড়লেন, কিভাবে পড়লেন, এটাতে কারোর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, অনেক পণ্ডিত আসে আমার এখানে কমেন্ট করতে, আর আমি তাদেরকে মিসাইল মেরে দিই। কোনো কথা নাই, কোনো রিপ্লাইয়ের কোনো উত্তর নাই, ডাইরেক্ট মিসাইল মারি আমি। ওর দরকার নাই আমার এখানে। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখেন, 6 নম্বর কোশ্চেনটা সলভ করে দিই। 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, মন্ত্রী পরিষদ বিভাগ, 60 মুদ্রা অক্ষরী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরী 2017 কোশ্চেন। এই 5টি কোশ্চেন এখন আমরা সমাধান করবো, এই 5টি কোশ্চেন। হ্যাঁ, এখানে একটু ক্রিটিক্যাল কোশ্চেন আছে, কোশ্চেন সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন, when I was eating he came, 1 নম্বর কোশ্চেন 6 এ, when I was eating he came। দেখেন, এটাকে কি করতে বলছে? এটাকে সিম্পল করতে বলছে, সিম্পল। এটাকে আমি অনেকবার করিয়েছি। এটা একটা সময় বোঝাচ্ছে। দেখেন, আমার খাওয়ার সময়, তাহলে কি হবে? অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং, ইটিং হি কেম। কেন অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং? যখন সময় বোঝাবে তখন আপনি এই সিম্পল ফর্মেট করার সময় কি লিখবেন? অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ, তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটার পজিটিভ কেস দিবেন, না দিলেও সমস্যা নাই। কেউ যদি মনে করেন স্যার আমি মাই লিখবো না, সমস্যা হবে? হবে না। অ্যাট দ্য টাইম অফ ইটিং হি কেম, এটা হবে। আবার যদি মনে করেন স্যার এখানকার যে সাবজেক্ট আছে এটা পজিটিভ করে দিব, যেহেতু উত্তরে আছে, তাহলে এরকম করে দিব, তাও হবে, কোনো সমস্যা নাই। 2 নম্বর কোশ্চেন কি আছে? আই নো হিজ নেম। বিদা কি আছে? আই নো হিজ নেম। গত ক্লাসে আমরা শিখেছিলাম। দেখেন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যখন এরকম বাক্য দিয়ে আপনাকে বলবে কমপ্লেক্স করেন, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, যেমন আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ এ কাউ, হেলথ ইজ ওয়েলথ, মানি ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, হ্যাঁ, লাভ ইজ ব্লাইন্ড, এই ধরনের বাক্য পরীক্ষাতে থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তখন কিভাবে করবেন? তখন যেটা করবেন দেখেন, আমি গতকালকের ক্লাসে এটা ভালোভাবে শিখেছিলাম। ইট ইজ ধরে নেবেন, ইট ইজ, তারপরে এই সাবজেক্টটা লেখেন আই, এটা কি ব্যক্তি, ব্যক্তি থাকার জন্য কি লিখবেন? হু। তাহলে দেখেন সূত্র অনুযায়ী কি লিখবেন? ইট ইজ, তারপরে এই সাবজেক্ট, এই সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে হু লিখবেন, আর যদি এই সাবজেক্ট বস্তু হয় তাহলে হুইস লিখবেন। এই যে হুইস, বস্তু হলে কি লিখবেন? হুইস লিখবেন। এরপরে দেখেন ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হুইস বা হু, এটা লেখার পরে যা আছে এটা লিখে দেন। তাহলে কি লিখবেন? নো হিজ নেম, ও তো শেষ। নো হিজ নেম, আশা করি বুঝতে পারছেন সবাই। একটু কমেন্ট করবেন, একটু শেয়ার দিবেন প্লিজ, একটু শেয়ারও দিবেন প্লিজ। সিদাগের কোশ্চেন সমাধান করে দিই। সিদাগে কি বলছে? বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। বাই ওয়ার্কিং হার্ড you can succeed in life। কি করতে বলছে? এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। কিভাবে করবেন দেখেন, এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কোন নিয়মে পড়ে? এটা বডি স্যারের জিএফ এন্ড, এই নিয়মে পড়ে। এই নিয়মের উপরে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা আমাদের পেজে পাবেন, যেটা 2 লক্ষ প্লাস 2,25,000-এর মতো সামথিং ভিউ হয়েছে। 2,25,000-এর মতো ভিউ হয়েছে আমার এই গার্লফ্রেন্ডের নিয়ম। বশির স্যারের যে জিএফ আছে, এই জিএফ এর নিয়মটাই 2 লক্ষ বেশি ভিউ আপনারা দেখতে পারবেন, এই পেজে আছে। দেখেন জিএফ দিয়ে কি, জি দিয়েছিল হচ্ছে জিরান, কিন্তু তার আগে বলছিলাম বাই প্লাস ভার প্লাস আইএনজি। দেখেন এই যে বাই প্লাস ভার প্লাস আইএনজি, এই নিয়ম। আর আপনি এটা কমপ্লেক্স করার সময় কি লিখতে হবে? ইফ লিখতে হবে, ইফ। কম্পাউন্ড করার সময় এন্ড লিখতে হয়। তাহলে কমপ্লেক্স করার সময় কি লিখবেন? ইফ। ইফের পরে কি হবে? এটা পজিটিভ বাক্য, এই বাক্যে সাবজেক্ট কি আছে? ইউ। এই বাক্যে আপনি কিছু নাই, অর্থাৎ এখানে কিছু নাই মানে ইউ ধরবেন সবসময়। কি ধরবেন? ইউ। তাহলে ইউ দিবেন, অল টাইম ইউ দিবেন। যদি এখানে কোনো সরাসরি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ইউ দিবেন চোখ বুঝে। তাহলে ইফ ইউ, এরপরে কি হবে? ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা বাকি অংশ যা আছে তাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা বাকি অংশ যা আছে তাই। আর এই বাক্যটা যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি করতে হবে? ভার প্লাস অবজেক্ট এন্ড প্লাস বাকি অংশ। এটা আপনারা দেখে নেবেন, গত ক্লাসেও দেখিয়েছিলাম। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে পার্ট আছে, 2টা ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন, ওখানে বিস্তারিত আলোচনা করছে। তাহলে কি হবে? ওয়ার্ক হার্ড এন্ড বাকি অংশ, ওয়ার্ক হার্ড এন্ড বাকি অংশ, এটা কম্পাউন্ড করলাম। প্রথমটা কি করলাম? কমপ্লেক্স, পরেরটা কি করলাম? কম্পাউন্ড। আই নো হোয়াট হিজ নেম ইজ, এটাও হবে, সমস্যা নাই। ওটা আপনি ন্যারেশনের নিয়মে করলেন, আর আমি যেটা করলাম রিলেটিভ প্রোনাউনের নিয়মে করলাম। 2টা উত্তর হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আই নো হোয়াট হিজ নেম ইজ, ওটাও হবে। এরপরে আছে দেখেন, টেকিং কেয়ার অফ প্যাট, কিদাক বিদাক, টেকিং কেয়ার of pet, taking care of pet. Rohan got a dollar, Rohan got a dollar, এটাকে কি করতে বলছে? হ্যাঁ, এটাকে কমপ্লেক্স করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে। এটা একটু সবাই কমেন্ট করবেন প্লিজ, যারা অনলাইনে আছেন এই বাক্যটাকে একটু কমেন্ট করবেন সবাই, এবং শেয়ার দিবেন প্লিজ, শেয়ার দিবেন। দেখেন কোন কোশ্চেনটা আমি লিখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন, টেকিং কেয়ার অফ প্যাট, রোহান গট এ ডলার, কোথায়? মন্ত্রী পরিষদের কোশ্চেন সলভ করছে, এবং আমি কিন্তু এই বইয়ের ক্রমাগতভাবে সলভ করানো শুরু করছি। হ্যাঁ, আজকে একটু ধীরে ধীরে পড়াচ্ছি, বাট নেক্সট ক্লাসে দেখবেন আরো খুব ফাস্টলি পড়িয়ে দিব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এবং অনেকগুলো কোশ্চেন সলভ করিয়ে দিব, অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে প্রথম দিন তো এইভাবে কোশ্চেন আপনাদেরকে আগে তো সলভ করাই নাই, আজকে ফার্স্ট ডে এইভাবে কোশ্চেন সলভ করছে আপনাদের। আর সবাই একটু কমেন্টের উত্তর দেন যে টেকিং কেয়ার অফ প্যাট, রোহান গট এ ডলার, এটাকে কিভাবে আপনারা কম্পাউন্ড করবেন।
একটু কমেন্ট করবেন প্লিজ। যারাই লাইভে আছেন একটু কমেন্ট করবেন। টেকিং কেয়ার অফ প্যাট রোহান গট এ ডলার, এটাকে কম্পাউন্ড করবেন প্লিজ। একটু শেয়ার দিবেন প্লিজ। আপনারা একটু বিভিন্ন জায়গাতে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার দিবেন, কমেন্ট করবেন। কমেন্ট করবেন, কমেন্ট করবেন। আচ্ছা দেখেন, এটা একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখি। এ পাশের যে সাবজেক্ট, এ পাশেরও সাবজেক্ট সেম, এই কারণে ভার্বের সাথে আইএনজি। তো দেখেন যে সরাসরি ভার্বের সাথে আইএনজি আছে, বাই নাই, ভার্বের সাথে আইএনজি। তাহলে মনে রাখবেন এ পাশেরও যে সাবজেক্ট, এ পাশেরও সেই একই সাবজেক্ট। তাহলে কি লিখবেন? রোহান। কি লিখবেন? রোহান। এখানে কি আছে? ভি2 আছে। তাহলে এখানেও কি হবে? ভি2 হবে। তাহলে টেকটারে কি হয়ে যাবে? টুক হয়ে যাবে। টেকটা কি হয়ে যাবে বলেন? এই যে টুক হয়ে যাবে, টুক। তাহলে রোহান টুক, রোহান টুক। রোহান টুক কি? কেয়ার অফ প্যাট, কেয়ার অফ প্যাট, কমা। এখন দেখেন এখানে আমি রোহান লিখছি, তাহলে এটা নাউন ছিল, নাউন। এখন এটা কম্পাউন্ড করতে হবে, তাহলে এখানে কি লিখবেন? অ্যান্ড লিখবেন, অ্যান্ড। অ্যান্ড ওই যে ঈশান নিয়ম, ঈশাওয়ানের নিয়ম, এই যে অ্যান্ড। তারপরে কি হবে? এখানে নাউন হইলে এখানে কি হবে? প্রোনাউন। তাহলে আপনি এটা প্রোনাউন লিখলে হবে, না লিখলে হবে। প্রোনাউন লিখলে হবে, না লিখলে হবে, কারণ এ পাশেরও সাবজেক্ট যা, ও পাশেরও সাবজেক্ট তাই। আপনি হি লিখলেও হবে, আর যদি মনে করেন স্যার হি লিখবো না, তাও হবে, লিখলেও হবে, আবার না লিখলেও হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সবাই। ঈশাওয়ানের নিয়ম, লিখলেও হবে, আবার না লিখলেও হবে। একটু শেয়ার দিবেন প্লিজ সবাই। এবং ক্লাসে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এই ক্লাসগুলো কেমন লাগছে। আমি আগামীকাল আবারও লাইভে আসবো। আজকে আমি আপনাদেরকে করিয়েছি 6 নাম্বার পর্যন্ত, বাট আপনাদের একটি হোমওয়ার্ক দিব। যারা এই ভিডিওটি দেখবেন একটি হোমওয়ার্ক করবেন, সেটা হচ্ছে 7 থেকে 20 পর্যন্ত। জাস্ট 7 থেকে একটু হোমওয়ার্ক করবেন, 7 থেকে 20 পর্যন্ত প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন আপনি বাসায় প্র্যাকটিস করবেন। 7 থেকে 20 পর্যন্ত আপনি বাসায় প্র্যাকটিস করবেন। যতগুলো সমস্যা থাকবে মার্ক করে রাখবেন, আমাকে কমেন্ট করবেন বা আমাকে টেক্সট দিবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে সমাধান করে দিব। এবং আগামীকাল আবার এই টপিকের উপরেই ক্লাস করবো। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন সবাই। আমি যদি এইভাবে আপনাদেরকে 30 থেকে 40টাও কোশ্চেন সমাধান করাই দিতে পারি, কারণ বইটা ফুল শেষ করাইলাম না, কিন্তু 30 থেকে 40টা কোশ্চেন আপনাদেরকে সলভ করে দিলাম প্রিভিয়াস কোশ্চেন এইভাবে, তাহলে 40টা দিলেও তার ভিতরে আর যদি 4টা করে থাকে, তাহলে 4 4 16, অনেক কোশ্চেন। তাই এই কোশ্চেনগুলো যদি সলভ করে দিতে পারি, আপনার বেসিক উঠে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালোভাবে বেসিকটা উঠে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার দিবেন, আপন মানুষগুলোকে বলে দিবেন যে বশির স্যার মিসাইল টেকনিকের মাধ্যমে সেলফ প্রিপারেশন বইটি শেষ করাচ্ছে। তাই জানো সবাই এই গ্রুপে যুক্ত হয়ে যায়, এবং নিজ দায়িত্বে ভিডিওগুলো যে যেখানে পারেন সেখানে শেয়ার দিবেন। হ্যাঁ, আপনারা আমাকে উপকৃত করবেন, এবং আমার মাধ্যমে দেখবেন আপনারা অনেক বেশি উপকৃত হবেন। হ্যাঁ, আপনারা আমার মাধ্যমে অনেক উপকৃত হবেন। সামনে আরো অনেক কিছু আছে, একটা নিয়মিত প্যারাগ্রাফ শেখাবো, অনুবাদের ক্লাস নিব, সেন্টেন্স কারেকশন দিব, অনেক গ্রামার বাকি, এখনো অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। মিসাইল আর মিসাইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 নাম্বার ক্লাস, 11 নাম্বার।